নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। হাসি খুশিতে আমি রুমা আবার এক নতুন ভ্লগের সাথে হাজির হলাম। আজ আমরা চলেছি উজ্জয়ন ইস্কন মন্দির। হোটেল থেকে খুব সকাল সকাল স্নান এবং টিফিন সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম টোটোয় করে। ইস্কন মন্দিরটি হাইওয়ের ওপরেই অবস্থিত। শুধু বড় এক ল্যান্ডমার্ক হচ্ছে নানাখেদা বাস স্টপ। ওই বাস স্টপ ক্রস করলেই আধ ঘন্টার মধ্যে আমরা হোটেল থেকে এসে পৌঁছে গেছিলাম ইস্কন টেম্পল উজ্জয়নে। প্রথম দর্শনেই মন ভরে গেছিল সাদা ধপধপে মার্বেল পাথরের এই সুন্দর মন্দিরটি দেখে। ওখানে বিভিন্ন লোকজনের সাথে আলাপ আলোচনা করার পর আমি কতগুলো তথ্য জানতে পারলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ইস্কন মন্দিরটি তৈরি করার জন্য যে মার্বেল পাথর প্রয়োজন হয়েছিল, সেটা বিখ্যাত মার্বেল খাদান মাকারানা থেকে আনা হয়েছিল। 2006 সালে এই মন্দিরটি তৈরি হয়েছে এবং তৈরি করতে সময় লেগেছিল 10 মাস 20 দিন। প্রথম পর্যায়ে ইলেকট্রিসিটির ব্যবহার করা হয়েছিল, কিন্তু পরে পরে ইলেকট্রিসিটির সাবস্টিটিউট হিসাবে সোলার সিস্টেমকে কাজে লাগানো হয়েছে। উজ্জয়ন ইস্কন টেম্পল সম্পূর্ণভাবে সোলার পাওয়ার দ্বারা পরিচালিত একটি ইস্কন মন্দির। এটা 100% সোলার সিস্টেমে যায় 2011 এবং 2012 সালে। যেহেতু ইস্কন টেম্পল আমরা সবাই জানি আরাধ্য দেবতা লর্ড কৃষ্ণা, এখানে রাধা মদন মোহন রূপে বিরাজিত। এছাড়াও কৃষ্ণ বলরাম, গৌর নিতাই, জগন্নাথ বলরাম সুভদ্রা সমস্ত দেব দেবী এখানে বিরাজিত। লর্ড কৃষ্ণার বিভিন্ন লীলা এখানে ছবির মাধ্যমে অথবা স্থাপত্যের মাধ্যমে দেওয়ালের মধ্যে অঙ্কন করা আছে বা মডেল তৈরি করে রাখা আছে। ভীষণ পবিত্র শান্তির এক অনুভূতি। দর্শন করলাম কৃষ্ণ এবং রাধিকাকে তার সখী সমন্বয়ে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধিকা। মন ভরে গেল, একদম মন ভরে গেল। প্রভুকে ঘুম থেকে তোলা হয় ভোর 4টে এবং মঙ্গল আরতি হয় 4:30। ভোর 5টায় হয় তুলসী মহারানীর আরতি এবং দশন আরতি হয় 7:25-এ। বেলা 1টা পর্যন্ত পুরো মন্দির খোলা থাকে দর্শনার্থীদের জন্য। রাজভোগ আরতি হয় বেলা 12:15 এবং 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। আবার খোলে বিকেল 4টে, তখন হয় ধূপ আরতি। 5:45-এ হয় সন্ধ্যা আরতি এবং 9টার সময় হয় শয়ন আরতি। 9:15-য় মন্দির আবার বন্ধ হয়ে যায়। এর আগেই আমি বলেছিলাম লর্ড কৃষ্ণের বিভিন্ন লীলা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তারই এক অপূর্ব ঝলক। যশোদা মাইয়া কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে মাখন চুরি করে খেয়ে নিয়েছিলেন বলে। হ্যাঁ, আমরা সবাই জানি সেই মনোমুগ্ধকর কাহিনী। এখানে সেটাই প্রকাশ করা হয়েছে। লর্ড কৃষ্ণ যেখানে আরাধ্য দেবতা, সেখানে গো সেবার ব্যবস্থা থাকবে না সেটা হয় না। হ্যাঁ বন্ধুরা, গোশালা রয়েছে এই মেন মন্দিরের একটু সাইডে, গার্ডেনের পাশে। বিভিন্ন রকমের আধ্যাত্মিক জিনিসপত্র, আধ্যাত্মিক বই সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। ইচ্ছা হলে ওনাদের কাছ থেকে তত্ত্বকথা শোনার মতন সুযোগও আছে এবং যদি ইচ্ছা হয় জিনিসপত্র কিনে আনার বা বই কিনে আনার সে ব্যবস্থাও রয়েছে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পূজা পাঠ, দর্শন, ভজন, কীর্তন এই সমস্ত কিছু করা এবং দুপুরবেলায় ভোগ প্রসাদ গ্রহণ করার মতন ব্যবস্থাও এখানে রাখা আছে। মন্দিরের ভিতরে যে কীর্তন হচ্ছে সেটা শুনে সত্যি আমি একদম আপ্লুত হয়ে গেছি আবেগে। দেখুন এই যে কি কি জিনিসপত্র বিক্রি হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখছেন লর্ড কৃষ্ণা ছোট্ট ছোট্ট, আর ওই লর্ড কৃষ্ণাকে কিনবে বলে এই ছোট্ট কৃষ্ণা বায়না করছে।
দারুণ লাগছে। এছাড়া লর্ড কৃষ্ণার ওপর, বলরামের ওপর বিভিন্ন রকম বই, বাচ্চাদের বই এবং বাচ্চাদের সঙ্গে বড়দেরও বিভিন্ন বই, যেগুলো আমাদের মধ্যে আধ্যাত্মিকতার জাগরণ ঘটায়, সেসব এখানে ভীষণ সুন্দরভাবে অ্যাভেলেবেল। ওইদিকে দূরের ওই সাদা বিল্ডিংগুলো, ওগুলো হচ্ছে গেস্ট হাউস। নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেসব নিয়ম কানুন জেনে ওখানে থাকার জন্য রুম বুক করার সুন্দর ব্যবস্থা রয়েছে। এক কথায় খুব সুন্দরভাবে মেনটেনড এক টেম্পল, সাজানো গোছানো সুন্দর। মন্দিরের বারান্দার উপরেও বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে, আবার এই মন্দিরের লনের মধ্যেও বিভিন্ন স্টল আকারে জিনিসপত্র বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে। একবার সবাই মিলে দেখে নিই আর বলি জয় শ্রীকৃষ্ণ। এটা হচ্ছে বাগান, আর এই বাগান ধরে আরও ওই সোজা চলে গেলে গোশালা, গোমাতাদের সেবা শুশ্রূষা সমস্ত কিছু হয়। সব কিছু দেখে আমাদের একদম মন ভক্তিতে পবিত্র হয়ে গেল। আমরা এবার ফিরে আসছি। देखने का चीज है, बहुत अच्छा चीज है। हाँ बहुत अच्छा है। मतलब सवारी का फोन आ गया था इसलिए थोड़ा मैं जल्दी कर रहा है। हाँ बहुत अच्छा। और बाकी सारे मंदिर हो गए। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এবার হোটেলের পথে রওনা দিলাম। খুব শীঘ্রই আবার নতুন ভ্লগ নিয়ে হাজির হব। ততক্ষণ টাটা। ওই তো দেখালো কুম্ভমেলায় কি হয় কেসটা বুঝতে পারছি। ভারত আমাদের ওখানে সব ফ্লাইওভার। ওই দেখো করিডোরটা দেখতে পাওয়া যাচ্ছে, বুঝলে ওই দেখো মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, করিডোরটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পেয়েছো? পুরো এই তো করিডোরের গায়ে চলে এসেছে। ওই তো গেটটা, হ্যাঁ সেই রাস্তাটা, সেই ওপর দিয়ে যেটা তুমি যেটা বলছিলে যে একবারে গা ঘেঁষে নিয়ে নিচ্ছে। হ্যাঁ খেতে যাচ্ছি।